গারস্থ ধর্ম এবং শ্রীরামকৃষ্ণ এখনো পর্যন্ত এত বহুল প্রচারিত হওয়া সত্ত্বেও আমি মজা করে অল্প বয়স 14-15 বছরের ছেলেদের জিজ্ঞেস করি যে শ্রীরামকৃষ্ণের শ্বশুরের নাম কি বলতে পারিস? তারা সবাই বলে তিনি বিয়েই করেননি, তার আবার শ্বশুর বাড়ি কোথায়। শ্রীরামকৃষ্ণ যে সন্ন্যাসীদের আদর্শ তো বটেই, তিনি নরেন্দ্রনাথকে ভাত দিয়ে একটি ত্যাগী সম্প্রদায় তৈরি করেছেন, নিজে হাতে গেরুয়া বস্ত্র দিয়েছেন। এই ঘটনাচক্রের প্রেক্ষাপটে যারা গৃহত্যাগ করে শ্রীরামকৃষ্ণের পদে আশ্রয় নিয়েছিলেন, তারা যেভাবে শ্রীরামকৃষ্ণের দ্বারা প্রস্তুত হয়েছেন, এই প্রস্তুতিটা কিন্তু সবই গৃহস্থদেরই জন্যে। আমাদের যে সন্ন্যাস একটি সম্প্রদায়, অসাম্প্রদায়িক সম্প্রদায় আমরা বলি, এটি ঠিক আবহমান কালের সন্ন্যাসী সম্প্রদায় তাদের খাদ্যাভ্যাস, চালচলন, বেশভূষা এবং জনসাধারণের কাছে তারা যেভাবে ধর্ম সম্বন্ধে অভিব্যক্ত করেন ঠিক মিলবে না। তার জন্য আমাদের বড় বড় সাধু সম্প্রদায় কিছুটা লাঞ্ছিত হতে হয় বটে, কিন্তু আমরা এত শক্তপোক্ত একটা ভূমির ওপরে দাঁড়িয়ে থাকি যে ওগুলো আমাদেরকে কোনো বিকারগ্রস্ত করে না। সেটা এই যে শুরু করেছিলাম যে কিছু অল্প বয়স্ক 17, 18, 19 বছর বয়সের যুবকদের নিয়ে তিনি শ্রীরামকৃষ্ণ গেরুয়া বস্ত্র প্রদান করলেন। পরবর্তীকালে মা শারদা আরও প্রাচীন, অতি প্রাচীন বৌদ্ধ যুগের থেকে সংগঠিত যে সন্ন্যাসী সম্প্রদায়, বুদ্ধগয়া দর্শনের সময় তাদের নিয়ম শৃঙ্খলা এবং একটি সুষ্ঠু জীবন প্রণালী দেখেছিলেন, তাতে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আদায় করে নিয়েছিলেন প্রার্থনা করে যে ঠাকুর, ভারতবর্ষে যুগ যুগ ধরে এমন কিছু ত্যাগী গৃহত্যাগ করে ধর্ম আশ্রয় করে সমাজকে পুষ্টিদান করে বটে, কিন্তু অমন গাছতলার সাধুর জন্যে তোমার তো আসার প্রয়োজন ছিল না। ও তো ট্র্যাডিশনালি চলছিলই। একই মাতৃগর্ভে কিছু সন্তান প্রবৃত্তি মার্গ অবলম্বন করেন, কচ্ছিৎ কেউ নিবৃত্তি মার্গ বাল্যকাল থেকেই অবলম্বন করেন। এটি ভারতবর্ষের একটা সনাতন রীতি। সেখানে তোমার আসার প্রয়োজন নেই, তুমি এসেছো, নাচলে গাইলে চলে গেলে হবে না। তোমাকে দিতে হবে, যারা গৃহত্যাগ করে আসছে তাদের যেন মোটা ভাত কাপড়ের অভাব না হয়, তোমার ভাব নিয়ে তারা যেন একত্রে বসবাস করে। আর 3 নম্বরে যেটা চাইলেন, বললেন তোমার ভক্ত সংসারীরা যখন সংসারের দাবদাহে কষ্ট পাবে, তারা এই সব আশ্রমে এসে শান্তি লাভ করবে। এই 3টি আদায় করে নিয়েছেন মা শারদা, ঈশ্বর যিনি, সেই নিয়ন্তা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। তাই আমরা দেখি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা তার ভাব নিয়ে একত্র থাকেন গৃহ আচ্ছাদনে। এটি অন্যান্য সন্ন্যাসী সম্প্রদায়ের কাছে একটি কেমন কেমন মনে হয়। আবার গৃহীরা ও এই সব যে কাজকর্মতে বেশিরভাগ পার্টিসিপেশন তো তাদেরই।
আমরা তো ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। এই সর্বলোকানন্দজির আমলে ফসফস করে যেন ভেলকিবাজির মতন বিশাল বিশাল বিল্ডিং, অডিটোরিয়াম, কত কী হচ্ছে। আমরা দূর থেকে সব উৎফুল্ল হই, বাবা নরেন্দ্রপুরে ইউনিভার্সিটির বিল্ডিং একের পর এক হয়ে চলেছে। কিন্তু এগুলো হওয়ার ছিল, ওনার আমলেই হওয়ার ছিল বলেই হয়েছে। এই যে একটা প্রিডেস্টিন একটা ধারণা, পুনর্জন্মবাদের ধারণা, ঈশ্বরের ইচ্ছা ব্যতীত গাছের পাতাটিও নড়ে না, এই যে ভারতবর্ষের প্রতিটি নাগরিকের মনে বদ্ধ যে একটা সংস্কৃতি তৈরি হয়েছে, তারই ধারা চলছে। তাই একধারে যেমন আমরা খুব ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর পরায়ণ, আবার একদিকে তেমনি নবযুগের বার্তা প্রচারক। আমাদের ধর্মের নাম মুসলমান, খ্রিস্টান, হিন্দু সবগুলোকে ছাপিয়ে গিয়ে স্বামীজি বলছেন যে মাই রিলিজিয়ান ইজ ম্যান মেকিং রিলিজিয়ান। মানুষ হওয়ার প্রচেষ্টা, বিইং অ্যান্ড বিকামিং, এটাই হলো স্বামীজি ঠাকুরের কাছ থেকে যেভাবে শিখেছেন সেইটে প্রচার করেছেন। স্বামীজি চেয়েছিলেন আমাদের পুরনো সেই আশ্রমোচিত পরিবেশের মধ্যে ব্রহ্মচর্য পালন করে নবীন নাগরিক তৈরি হবে, যেটা প্রাচীনকালের রীতি ছিল, গুরুগৃহবাস। তার জন্যই ছাত্রাবাস, তার জন্যই এত সাধু আছেন দেখাশোনার জন্যে। সেই সাধুরা যে কতটা নিষ্কামভাবে কাজ করেন তার কতগুলো উক্তি দিয়ে বোঝা যায়। কোনো ক্যাম্পাসে গেলাম, পথে সাধুদের দেখা হলো কি ডাইনিং হলে একত্রে বসে আলাপ হলো, তা জিজ্ঞেস করলে তারা তাদের পরিচয় দিতেন যে আমরা তো ধাই মায়ের কাজ করছি। ছোট ছোট ক্লাস 6-এর ছাত্র বিছানায় হেগে ফেলে, পেচ্ছাপ তো প্রায়ই করে, কিংবা রবিবার বাড়ি থেকে এত খায়, পঙ্গতে হাজির না হলে আবার বদনাম হবে, সেখানেও কিছু গ্রহণ করে সারা রাত খালি বাথরুম আর ঘর করতে করতে চারিদিকে খালি গোবর ছিটোতে থাকে। তো এগুলো সামাল দিচ্ছে যে এই যে সর্বত্যাগী সন্ন্যাসী সম্প্রদায়, এটা ভারতবর্ষের মানসিকতায় আজও পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারেনি। কিন্তু এটা তো 150 বছরের একটা ধারাবাহিকতা। তাহলে গৃহী এবং সন্ন্যাসী, একচিত্তানন্দজি গৃহী এবং সন্ন্যাসী সম্প্রদায়ের তফাতের যে রাজকন্যা এবং সন্ন্যাসীর গল্পটি বললেন, কিংবা পাখি তার অতিথিপরায়ণতার পরিচয় দিলেন নিজের দেহ দান করে গাছতলার অতিথিদের খাদ্য সরবরাহের জন্যে, কিংবা সর্বলোকানন্দজি আরও আরেকটু হোমোজেনিয়াসলি বললেন যে গৃহীরা তারাও ত্যাগী, তারাও রোজগার করবে যাতে সংসারের প্রতিপালকেরা সুষ্ঠুভাবে জীবন রচনা করতে পারে। তারাই তো সব। আমার এখনো পর্যন্ত এই বৃদ্ধ বয়সেও কিছু কিছু গৃহী একত্রে দেখলে, তারা যখন স্বামী স্ত্রী একত্রে বসে, মনে হয় ওই বোধহয় আমার বাবা মা। আমাদেরকে এখনো তাড়না করে যে সেই ফেলে আসা পিতামাতা আমাদের জন্যে কত না ভাবিত।
এই ভাবনার সুরটি আমরা ধরে রাখি। মাঝে মাঝে আমরা যখন উত্তরাখণ্ডে যাই, যেখানে সাধু সম্প্রদায় অনেক থাকে, হরিদ্বার, কাশী, বৃন্দাবন ইত্যাদি জায়গায়, উত্তরকাশী, ওখানে একটা রেওয়াজ আছে, অতি বৃদ্ধ সাধুরা জোয়ান সবে আসা গেরুয়াধারী যুবকদের দেখলে বলতেন, ক্যা জি দৃষ্টি সাফ হয় তো, মানে যে উদ্দেশ্যে তুমি গৃহত্যাগ করেছ সেই দৃষ্টিটা আজীবন ধরে রাখার একটি সর্বদা যেন প্রহার আমাদেরকে দেয়। আসলে আমাদের নতুনত্বের মধ্যে এখানে অনেক পণ্ডিত আছেন, আমি যদি বলি যে আমরা মায়াবাদী সাধু নই, শঙ্করাচার্য যেভাবে এই জগৎ বিভ্রমকে কারণ হিসাবে মায়া শব্দের প্রয়োগ করেছেন, তিনি যেভাবে সেটিকে ব্যাখ্যা করেছেন বিভিন্ন ভাষ্যের মধ্যে দিয়ে, আমাদের কিছু তফাৎ আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, চোখ বুঝলে ভগবান দেখা যায়, আর চোখ চাইলে দেখা যায় না। তিনি পূজা সেরে যখন বাইরে আসছেন, সমাজের একজন কুখ্যাত ব্যক্তিকে দেখে তিনি বলছেন, ওর ভেতরেও দেখছি মা আনন্দময়ী বিরাজ করছেন। তার এই যে সর্ব অনুস্যূত এক চৈতন্য সত্তার বিভিন্ন প্রকাশ, এটিকে তিনি সম্পূর্ণরূপে নিরাকার ঈশ্বর, সাকার ঈশ্বর ইত্যাদির মধ্যে এমন করে একটি মনোলিথিক ধারণা আমাদের দিয়েছেন। এবং আমরা যেভাবে গারস্থ ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব এবং অতি পরিচয়ের সূত্রে তাদের সঙ্গে মিশি, তাতে খুব যে তফাৎ থাকে তা থাকে না। একই পঙ্গতে খাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, যেটি শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত মানুষ যে সমাজবদ্ধ জীব, সেটিকে পুনরায় প্রতিষ্ঠা করা। আমাদের প্রাচীনকালে, অতি প্রাচীনকালে এমন করে চতুর্থ চার আশ্রমের ব্যাপারটা ছিল বটে, কিন্তু এত গেরুয়া ধারণ এবং এতটা একেবারে সমাজ থেকে সেগ্রিগেট হয়ে যাওয়াটা কোনো কালেই ছিল না। আমাদের ঐতিহাসিক মুনি ঋষিরা প্রায় সকলেই দ্বার পরিগ্রহ করেছিলেন এবং তাদের কাছে রাজার পুত্র, মন্ত্রীর পুত্র, প্রজার পুত্র সবাই এসে শিক্ষা লাভ করত এবং তারা সে সংসার কাজগুলো সবই করে দিয়ে যেতেন। তবে সেইতে একটা আশ্রম, আশ্রম মানে আমরা ভক্তদের বলি, আশ্রম মানে কি জানেন? এসো শ্রম দাও, শ্রম। তা এই যে একাকারিত্ব, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এগুলো শুধু ওই স্বামীজির কথা, বিইং অ্যান্ড বিকামিং, যেটি গার্হস্থ্য ধর্মের অনুসরণ করার প্রবৃত্তি, যেসব ব্রহ্মচর্যের পরে, ব্রহ্মচারীদের পরে গার্হস্থ্যে যাওয়ার রীতি অনুসরণ করারই ইচ্ছা, তার কারণ যাই হোক না কেন, অবচেতন মনের দুটি আকর্ষণ তাদেরকে ভুলিয়ে দেয়, এক কামিনী আর এক কাঞ্চন। এই যে নারী বিগ্রহ অত্যন্ত সংসারের পত্তনের মূল সূচনা, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা, ভার্যা গ্রহণের অভিলাষ,
এটি কিন্তু তার পেছনে অতি অবচেতন, অতি নিভৃত চেতনা হচ্ছে যে আমার পুত্র চাই, পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। তা সেই ভার্যা রূপিণী যে নারী বিগ্রহ, সেটি ভারতবর্ষে সভ্যতায় অতি পূজ্যা এক অবস্থান। সেটি এদিক ওদিক থেকে যেভাবেই পাই না কেন, স্বামী শারদানন্দজি এই নারী বিগ্রহ সম্বন্ধে অত্যন্ত সাবলীলভাবে বলে গেছেন। তাই নারী সম্মান পুনরুদ্ধার করাই শ্রীরামকৃষ্ণ অবতারের একটি মুখ্য উদ্দেশ্য। প্রতি অবতার আসেন যুগ প্রয়োজনে পুরনো ধর্মকে নতুন ভাষায়, নতুন ভঙ্গিতে এত সহজভাবে প্রতিষ্ঠিত করে যান যে আমরা অজ্ঞাতসারে সেগুলোকে মেনে নিই এবং সেই পথকে অনুসরণ করি। সেই যে প্রাচীন ভারতের নারীর অবস্থান, শারদানন্দজি তার কতকগুলো বই, তার মধ্যে একটি আমি যে বইটা পড়েছি তার নাম হচ্ছে ভারতের শক্তি প্রতীক নারীর অর্চনা। আমি লিখে এনেছি কিছুটা, ঠিক বলতে পারবো না বলেই শুনিয়ে দিই। নারী বিগ্রহের ভারতীয় ভাবকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্যেই শ্রীরামকৃষ্ণের আগমন। শ্রীরামকৃষ্ণের আগমনের মুখ্য উদ্দেশ্য একটা আমরা খুব বেশি করে বলে থাকি, মাতৃভাব প্রতিষ্ঠা করার জন্যেই এবারে শ্রীরামকৃষ্ণের আগমন। তিনি মা শারদাকে তার দায়িত্ব দিয়েছেন, যার জন্যে তিনি অন্তরীণ হলেও আরও 36 বছর মা শারদা আমাদের রাশ টেনেছেন এবং সেই রাশ টানা প্রক্রিয়ায় তাকে যেমন গৃহীদেরকেও পরিচালিত করেছেন, আবার সন্ন্যাসীদেরও পরিচালনা করেছেন। স্বামী বিবেকানন্দ স্বতঃস্ফূর্তভাবে তাই মা শারদাকে আমাদের সংঘ জননী করেছেন। আর এই সংঘ শব্দের আমাদের সংস্কারগতভাবে যে অর্থই থাকুক না কেন, আমাদের গুরুজনেরা ঘোষণা করে গেছেন সংঘের সদস্য শুধু সন্ন্যাসী ব্রহ্মচারীরা নয়, পূর্ণ মর্যাদায় গৃহীরাও বটে। স্বামীজি যখন এসে সংঘের প্রয়োজন বোধ করে প্রতিষ্ঠা করলেন, সেখানে তিনি প্রথম থেকেই 2টি যমজ পুত্র উদ্ধার করেছিলেন। একটি শ্রীরামকৃষ্ণ মঠ, আরেকটি রামকৃষ্ণ মিশন। তিনি ভেবেছিলেন মিশনের কর্মপ্রণালী যারা গৃহে আছেন, ভার্যা গ্রহণ করে আছেন, তারা পরিচালনা করবে, আর মঠ মন্দির প্রধান হয়ে সন্ন্যাসীদের বাসস্থান হবে এবং তারাই পরিচালিত করবে। কিন্তু ঘটনাচক্রে তেমন করে পার্টিসিপেশন হয়নি। তাই সন্ন্যাসীদেরই 2টি সংঘ একদম প্যারালাল, এ দুটো কোনো একত্রীকরণের ব্যাপার নয়, রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ। যে ভারতীয় শক্তিশাস্ত্রে প্রতীকরূপে দেখার পৌরাণিক একটা অনুষঙ্গ এই নারী বিগ্রহ। বেদ কর্মকাণ্ডে নারীর অবস্থান যে নারীর প্রাধান্যতায়, এটা যে কোনো গ্রন্থ পড়লে, প্রাচীন গ্রন্থে পাওয়া যায় যে নারীরাই প্রাধান্যতা লাভ করে সমাজ ব্যবস্থার সব অনুষঙ্গের মধ্যেই। এইভাবে যে নারীর মর্যাদা ক্ষুণ্ণ হতে হতে, বিশেষত ইংরেজ আগমনের পর থেকে একটা ভোগ্য বস্তুতে পরিণত হয়েছেন। আজও আমাদের সন্তানদের মনের মধ্যে নারী বিগ্রহ দেখলেই যে একটা কামিনীর
বিগ্রহ বলে মনে হয়, দেবী বিগ্রহ বলে মনে হয় না, সেটাকে ফিরিয়ে আনার এক প্রবল প্রচেষ্টার মধ্যে আমরা চলাফেরা করি। আমাদের ধমক দেওয়া হয় যে যখনই আমাদের মন একটু নরম হয়, মহারাজদের কাছে গিয়ে কনফেস করলে তারা বলে যে কেন বাড়িতে মা বোন নেই, তাদের দিকে যেমন করে তাকাও, তুমি ভক্ত মহিলাদের দিকে তেমন করে তাকাতে পারো না কমপক্ষে? এই অন্তরায় যেটি গারস্থ ধর্মের প্ররোচনা দেয়, সেই নারী বিগ্রহকে কেমন করে গ্রহণ করতে হবে, কেমন করে ব্যবহার করতে হবে, সেটি পুঙ্খানুপুঙ্খ রূপে শ্রীরামকৃষ্ণ মা শারদা যুগল মূর্তি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ তার মাকে এনে নিজের কাছে রেখেছিলেন। প্রথমে কুঠিবাড়িতে ছিল, তারপরে তার নাতি অক্ষয় মারা যাওয়ার পরে ওই বাড়িতে ওখানে থাকতে চাইলেন না। তখন ঠাকুর তার আরও কাছে, ঠাকুরের ঘর তো আপনারা দেখেছেন, তারই কাছে নহবত কত নিকটে, সেখানে তিনি চন্দ্রামণিকে আমৃত্যু রেখেছিলেন। মৃত্যুকালে তার শোক প্রকাশ কিংবা যে শেষ কর্ম গঙ্গাজল দিয়ে তর্পণ করার প্রচেষ্টা করেছিলেন, কিন্তু গলিত হস্ত, তিনি জল ধারণ করতে পারেননি। তাই তিনি অশ্রু বিসর্জনের দ্বারা মাতৃস্মৃতি সংরক্ষণ করেছিলেন। যখন তার বিবাহের কথা এলো, চন্দ্রামণি ছেলে, পাগল ছেলেকে ঘরে এনে ভাবলেন একটি আশ্রয় তৈরি করে দিলে বোধহয় স্বাভাবিক হবে। তখন তিনি একটি বালকের মতন উৎফুল্লভাবে তার সহধর্মিণী নির্বাচন করে দিয়েছিলেন। যাও মুখুজ্জেদের বাড়িতে গিয়ে দেখো, ওখানে কুটো বাঁধা আছে। বিবাহর ঘটনাটি তিনি এত আনন্দে করেছিলেন যে এটা যে তার জন্যেই হচ্ছে, তিনি যে এর আসল, সেরকম ভাব নয়। খুব আনন্দ, একটা ঘটনা, খুব আনন্দ। আশ্চর্যজনকভাবে প্রায় 1 বছর ওখানে অবস্থান করার পরে আবার দক্ষিণেশ্বরে ফিরে এসে এমন আবার সেই তেড়ে সেই মাকে সর্বান্তঃকরণে পাওয়ার যে আকাঙ্ক্ষা, শুধু নয়, এগুলো সবই আগে থেকে ঠিক করা। যে তোতাপুরী নামে এক অদ্বৈতী বেদান্তি সাধু এসে হাজির হলেন, তার খুব পছন্দ হলো এই রকম একটা আধার, যে একে অদ্বৈত জ্ঞান দেওয়া খুব সহজ হবে। প্রস্তাব করলেন। তিনি বললেন দাঁড়াও দাঁড়াও, আমি মাকে জিজ্ঞেস করে আসি, মা যদি সম্মতি দেয় তো করব। তোতা ভাবলো বোধহয় ছেলে মানুষ, তার মাকে জিজ্ঞেস করতে গেছে। গিয়ে দেখেন তিনি মা ভবতারিণীর সামনে গিয়ে বলছেন। ভবতারিণী উত্তর দিচ্ছেন, হ্যাঁ তুমি বেদান্ত সাধনা করবে, তার জন্যই তো ওকে এখানে নিয়ে এসেছি আমি। তখন তাকে বলা হলো যে আমার কিন্তু বিবাহ হয়েছে, আর মা যেন জানতে না পারে, বুড়ি মা আমার কাছে থাকে, তিনি যেন জানতে না পারে। ওই গেরুয়া টেরুয়া আমি পরতে পারবো না, তাহলে মা বড় কষ্ট পাবে। বললো ঠিক আছে, এতেই হবে। এত সুন্দর একটি আধার পেয়ে তোতাপুরী সবেতেই রাজি। অদ্বৈত বেদান্তের সিদ্ধান্ত বাক্য তাকে শোনানো মাত্র তিনি বাহ্য চেতনা শূন্য হয়ে 3 দিন 3 রাত্রি জড়বৎ অবস্থান করলেন। তোতাপুরী বিস্মিত যে যেটা সাধন সিদ্ধি করতে আমার 40 বছর লেগেছে, আর কিনা বলা মাত্রই জড়বৎ হয়ে গেল। তিনি পঞ্চবটিতে যখন সাধনা করতেন এমন জড় হয়ে যেতেন যে সাপ পায়ের ওপর দিয়ে যেত, গায়ের ওপর দিয়ে যেত, পাখি চুলের মধ্যে তণ্ডুল অন্বেষণে এসে ঠোকরাতো, তার কোনো চেতনা ছিল না।
কিন্তু অলৌকিকভাবে কাশীর এক সাধু সেখানে উপস্থিত হয়ে তার দেহে একটু চেতনা আনার জন্য আঘাত করে করে যখন দেখতেন যে একটু মুখগহ্বর উন্মুক্ত হচ্ছে, খাদ্য দিয়ে দিতেন যাতে এই শরীরটি থাকে। তার ভগবান লাভের তোড় কোনো যুক্তি বিচারের ওপর নয়, বিশ্বাস যে মা তুমি রামপ্রসাদকে দেখা দিয়েছো, কমলাকান্তকে দেখা দিয়েছো, আমাকে কেন দেখা দেবে না? যদি তোমার দেখা পাওয়া এটা একটা ঐতিহাসিক ঘটনা হয়, সিদ্ধান্ত হয়, তাহলে আমি কেন বঞ্চিত হব? এই হলো ভারতবর্ষের নাগরিক, যে তিনি পুরানো পুরানো ঘটনাগুলোর পুনরাবৃত্তি কেন হবে না? এই হলো আমাদের ধর্ম বিজ্ঞান, যে যদি একবার একের জন্য ঘটনা ঘটে থাকে সেটি রিপিটিটিভ কেন হবে না? বিজ্ঞান এই কথার উপরেই দাঁড়িয়ে আছে। তাই তিনি ঈশ্বর চেতনায় যে মগ্নতা, তিনি আবার যে বাহ্য চেতনায় ফিরে আসতেন, এটি কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না। ভেঙে চুরে হাড় গোড় সব যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু আবার সব জোড়া লেগে একটি সুন্দর স্বাস্থ্যবান পৌরুষ হিসাবে তিনি পুনরায় আবির্ভূত হয়ে ভক্তদেরকে যা দেখেছেন, যা শুনেছেন, সেগুলো বলার জন্যে যে উৎকণ্ঠা, বলতে চেষ্টা করছেন, হতাশ হয়ে বলছেন আমার তো ইচ্ছা করে তোদের সেই জগতের সব খবর বলি, কিন্তু মা গলা টিপে ধরে, আমার বলতে দেয় না। এই যে গুচ্ছ ধর্মজগৎ, এই গুচ্ছ মানে তৈরি, প্রিপারেশন, এবং সে প্রিপারেশন গারস্থ ধর্মের মধ্যে দিয়ে, পরিক্রমার মধ্যে দিয়ে হয়। এই পরিক্রমা কেমন? এক সাধুর ঘটনা বলি, যে তার পিতা ম্যাট্রিক পাশ করে কাশী চলে গেছে গৃহত্যাগ করে, ভাবছে যে আমি আর গৃহ করব না, আমি সন্ন্যাসী হব। ঘুরতে ঘুরতে এক সম্প্রদায়ের কাছে গেছেন, তাদের গুরুদেব তাকে বললেন যে তোমার সন্ন্যাস নয়, তুমি বিবাহ করে সুন্দর সৎ পথে থেকে গারস্থ ধর্ম পালন করো, তোমার পুত্র সন্ন্যাসী হবে। পরবর্তীকালে তার জ্যেষ্ঠ পুত্র একদম সবেমাত্র পরীক্ষা দিয়েই কোনো আশ্রমে যখন চলে গেছে, শুনলেন যা হয়, বারবার বাবা আসছে, মা আসছে, কান্নাকাটি করছে, মা অজ্ঞান হয়ে কোলের ওপর পড়ে যাচ্ছে, এই সব ঘটনা ঘটতে ঘটতে, এগুলো আমাদের সব এপিসোড, রিপিটিটিভ, সবাইয়ের হয়। যখন তারা সিদ্ধান্ত করল যে না আর ওর সন্তান ফিরবে না, তখন একদিন তার বাবা এসে তাকে বুকের মধ্যে আলিঙ্গনবদ্ধ করে প্রথম উচ্চারণ করলেন যে তুমি প্রমাণ করলে যে আমি সিদ্ধ গুরুর আশ্রয় নিয়েছিলাম, গুরুবাক্য আজকের প্রমাণিত হলো যে তোমার ছেলে সাধু হবে, তা তুমি সাধু হয়েছ, তোমার উপরে আমার উজাড় করা আশীর্বাদ রইল। এই তো গারস্থ আশ্রম। তো গৃহে থেকেই তো সন্ন্যাসী তৈরি হয়। আজকাল আমাদের কাছে অনেক ছেলে আসে, আমরাও আজকাল একটু আলগাভাবে ট্রায়াল মেথডের একটা ব্যবস্থা করে থাকি। যেই বলে তাকে বলা হয় যে থাকো, 7 দিন থাকো, দেখো আমরা কীরকম থাকি না থাকি, কি খাই, কিভাবে চলি, আরও 5 জন বন্ধুও পেয়ে যাবে, তাদের সঙ্গে আলোচনা করে তুমি সিদ্ধান্ত নেবে। তারপরে হয়তো কেউ থেকে গেল, কেউ ফিরে গেল। আমরা দূর থেকে লক্ষ্য করেছি যত ছেলে থেকেই যায় তার অন্তত শতকরা 30টা ছেলে তার বাবা মায়ের কলহপ্রসূত অশান্তি বশত ছেলেটি চলে এসছে। ডিস্টার্বড ফ্যামিলি যাকে বলে, স্বামী স্ত্রীর কলহ সহ্য করতে পারেনি।
কেউ কেউ বলে, মহারাজ রবিবারটা যে কি কলহের মধ্যে কাটে, কর্তা গিন্নি যে কি ঝগড়াঝাটি করে, আমরা সহ্য করতে পারি না। ছেলে বলছে। আমি বলি, দেখ কিছুটা সহ্য করবি, ওরা তো একত্রে তো থাকে না, সকালবেলা দুজনে দুটাভাবে বেরিয়ে যায়, একটু দুজনে একত্র হয়, তখন ওগুলো ওদের সংলাপ, ওগুলো খারাপ নয়। তবে যখন পাড়ার লোক বিরক্ত হবে তখন তো মন্দির থেকে কাঁসাটা বার করে একটু বাজিয়ে দিবি, ঘণ্টাটা একটু বাজিয়ে দিবি, তখন তারা আবার অ্যালার্ট হয়ে যাবে, তখন কমে যাবে। এই যে সংসার ধর্মের প্রক্রিয়ার মধ্যে যে সহমর্মিতা, সহানুভূতি, একত্রীকরণের জন্যে যে ত্যাগ স্বীকার, এগুলো আবার বক্তৃতা করে বলতে হবে? আসছিলাম বিশাল বিশাল স্কাইস্ক্র্যাপার দেখতে দেখতে বলছিলাম যে দেখুন, এটা বড় লোকের বস্তিখানা, একটা ঘরে থাকে, হঠাৎ যদি স্বামী স্ত্রীর মানসিক গরমিল হয়, কি দুঃসহ জীবন বলুন তো, যে সারাটা জীবন কাটাতে হবে এই দুঃসহ মানসিক সর্বদা কনফ্লিক্ট। এদের ছেলেমেয়েরা আমাদের হোস্টেলগুলোতেও প্রায় শতকরা ওই রকম হবে, যে বাবা মা কলহ করে বলে দুজনে ঠিক করেছি, দেখো ছেলেটাকে তো ভালো করতে হবে, ওকে একটা নরেন্দ্রপুরের হোস্টেলে দিয়ে দাও। আমরা হোস্টেল পরিচালনাতে এটাও টের পাই। তাই নতুন যে শ্রীরামকৃষ্ণ ধর্ম, শ্রীরামকৃষ্ণ সম্প্রদায়, এখানে কোনো বিভেদ নেই। গৃহী সন্ন্যাসী, তার একটা একত্রীকরণের কতগুলো কমন গোল নির্ধারণ করে দেওয়া হয়েছে। বড় লোকের বাড়ির দাসীর মতো থাকা, এটা যে কত একটা টিপিক্যাল একটা পিকচার, এই ছবিটা টাঙিয়ে রাখা দরকার। যে বাবুর ছেলেকে কোলে নিয়ে খাওয়াচ্ছে পাড়া ঘুরে ঘুরে, পাড়ার লোকেদের বলছে ছেলেটি আমার এত ন্যাওটা যে আমার হাতে ছাড়া অন্যের হাতে খেতে চায় না, কিন্তু তার মনটি পড়ে আছে বর্ধমানে প্রতিবেশীর বাড়িতে তার বালকটিকে রেখে এসেছে, সে কেমন আছে। কেশব সেনকে দর্শন করতে গিয়ে নতুন দেখা, ঠাকুর বালক স্বভাব, বলছেন এদের মধ্যে ওর ল্যাজ খসেছে। কেশব সেনের ভক্তরা তো রেগে আগুন, বলি কোত্থেকে একটা ব্রাহ্মণ এসে এরকম করে বলল আমাদের গুরুদেবকে যে ল্যাজ খসেছে। কেশব সেন গুণগ্রাহী, তিনি বলেন থামো থামো, উনি কেন বলেছেন ওনাকেই জিজ্ঞেস করো না। তখন জিজ্ঞাসা করতে ঠাকুর বললেন, ব্যাঙাচি দেখো নি, ব্যাঙাচির যতদিন ল্যাজ থাকে সে জলে থাকে, আর ল্যাজ খসে গেলে সে ডাঙায়ও থাকতে পারে, জলেও থাকতে পারে। সবাই অবাক, কেশব সেনকে কি প্রশংসা করলেন তিনি ঠাকুর, ওর ল্যাজ খসেছে এই শব্দের দ্বারা। এমনি করে গৃহী ঠাকুরের সন্তানেদের, আমি তো মনে করি সন্ন্যাসীদের ছবি সাধারণত আমরা আমাদের প্রেয়ার হলে টাঙাই। কাশীপুর উদ্যানবাটিতে দুটো ঘরে দু ধরনের ছবি আছে, এক জায়গায় সন্ন্যাসীদের ছবি টাঙানো আছে, আর একটি ঘরে গৃহী ভক্তদের নির্বাচিত কয়েকজনের ছবি আছে। এই দু ঘরেরই ছবি প্রত্যেক মন্দিরে থাকা দরকার। আমাদের কাছে একটা উক্তি, অত্যন্ত স্টেটমেন্ট, যে মহামায়া দুজনকে বাঁধতে পারেনি। একজন নাগ মহাশয়, তিনি এত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে যেতেন যে মহামায়া ছোট ছোট জাল করেও তাতেও আটকাতে পারেনি, তার থেকে গলে বেরিয়ে যেতেন। আর স্বামী বিবেকানন্দকেও মায়া আটকাতে পারেনি, কেন না তিনি এত বিরাট হয়ে যেতেন, তাকেও জালে বদ্ধ করা যেত না। যাই হোক, আর সময় বেশি না নিয়ে শেষে বলি যে আমাদের সহযোগিতায়
যে নতুন ধর্ম আন্দোলন শুরু হয়েছে সেখানে অদ্বৈতবাদ আমাদের কাছে সিদ্ধান্ত বাক্য বটে। আমরা যখন সন্ন্যাসী হই তখন আমাদের মহাবাক্য কর্ণে শোনানো হয়। বিরজা হোম সর্বোৎকৃষ্ট যে অগ্নি পূজা সেটি সম্পাদন করে আমরা সন্ন্যাস গুরুদেবের কাছ থেকে গেরুয়া বস্ত্র গ্রহণ করেছি। আর মায়া শব্দের অর্থটা বলবো বলে শেষ করতে চাইছিলাম। শঙ্করাচার্য মায়া যে সংজ্ঞা দিয়েছেন সেটি যুগ যুগ ধরে পাল্টাতে পাল্টাতে স্বামী বিবেকানন্দ যে মায়ার সংজ্ঞা দিয়েছেন তার জ্ঞানযোগ গ্রন্থে, সেটি আমি বলে শেষ করব। সেটি বলছেন এক কথায়, মায়া ইজ নাথিং বাট স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। যা আমরা করছি, যা ঘটছে, এটার নাম মায়া। তা দুটো গল্প বললে প্রকাশ হবে যে একটা কুকুর, মা কুকুর তার শাবক 5-6টা শাবক নিয়ে রাস্তার মধ্যিখানে গল্প করছেন, উপদেশ দিচ্ছেন সন্তানদের যে দেখ, আমাদের লোকে কুত্তা বলে কেন জানিস? আমরা এঁটো খাই বলে, লোকের ডাস্টবিনে ফেলা এঁটো খাই বলেই আমাদের এত অসম্মান। তোরা বাছারা এঁটো খাস না, খাবার ঠিক জুটে যাবে। এইভাবে সারমন চলতে চলতে হঠাৎ এক গৃহস্থ বাড়ির থেকে জানলা দিয়ে ডাস্টবিনে ওই রকম উচ্ছিষ্ট খাদ্য ফেলেছে। মা একেবারে তড়িৎভাবে সেই খাদ্যের ওপরে ঝাঁপিয়ে পড়েছে। আর বাচ্চা ছেলেগুলো বলছে, হোয়াট ইজ দিস মাদার? এটা কি হলো মা? তুমি এত জ্ঞান দিলে আর তুমি একেবারে তড়িতের মতন তুমি কি ঝাঁপিয়ে পড়লে? এটাই ঘটনা। এরই আবার একেবারে কালমিনেশন বলি যে গারস্থ ধর্মের ক্রিয়াদি যখন ভ্রান্তভাবে করা হয়, ছলনা করে করা হয়, তেমনই এক যজ্ঞে পিতার পুত্র নচিকেতা তিনি পিতার কাছ থেকে বললেন, আমাকে কাকে দেবে? তোমার তো সর্বস্ব দেওয়ার কথা, আমিও তো তোমার একটি ধনবিশেষ, আমাকে কাকে দেবে? বিরক্ত করতে করতে মা বাবারা এরকম উচ্চারণই করে, জমের ধরে যা। তিনি সেই বাক্যটিকে একেবারে ধরে নিয়ে যমের কাছে গেছেন। তারপরে যমরাজ ব্রহ্মজ্ঞান দিয়ে না দেওয়ার আগে বলছে যে দেবতারাও এই জ্ঞান সম্পূর্ণরূপে জানে না, আর আমি জানি বটে, কিন্তু আমি ফেঁসে গেছি, আমি সংসারী হয়েছি। আমি ব্রহ্মজ্ঞান জানি, ব্রহ্মজ্ঞ পুরুষ আমি, কিন্তু আমি সংসারী, এ আমার কপাল। তুমি শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞানী। তাহলে দেখুন, ওই মায়ার ওখানেও কিরম ক্রিয়াশীল, যে ব্রহ্মজ্ঞানের পরেও সমাজে প্রতিষ্ঠিত হয়ে থাকা সম্ভব। এবং স্বামীজি আগামী প্রজন্ম, আগামী ভারতীয় সভ্যতায় ঘোষণা করেছেন যে এই রকম গীতামুখে যে স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলে বলে নিস্ত্রৈগুণ্য ভবার্জুন বলে ভগবান আহ্বান করছেন কৃষ্ণকে, অর্জুনকে, ওখানেও কিন্তু ওই ইন্ডিকেশনটাই রয়েছে যে সংসার ধর্ম করো, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা খুশি তা করো। এই উইজডমফুল একটা লাইফ প্যাটার্ন, তাতে সাকসেস আর ফেলিওর দুটো ডিসক্রিমিনেশন করা শ্রীরামকৃষ্ণ আন্দোলনে বোধহয় কালচার নয়। যে কলেজ থেকে পাশ করে উপযুক্ত সময়ে বড় রোজগারের রাস্তা ধারণ করে, ভার্যাক গ্রহণ করে যে জীবন যাপন করছেন, সেখানেও ওই একই সুর ধরে থাকতে হবে
যে ভগবান তিনি একমাত্র এই জগতের স্রষ্টা, পালনকর্তা, আবার ধ্বংসকর্তাও বটে। আমরা কেবল ক্রীড়নক মাত্র। ভগবানকে ধরে যে সংসার করবে তার ততটা দুঃখ আসবে, সন্তান হারা হতে হবে, চাকুরি যাবে, ব্যবসা হবে, কিন্তু একেবারে উথাল পাথাল করে দিতে পারবে না, আবার সামলে নেওয়ার ক্ষমতা আসবে। এই হলো শ্রীরামকৃষ্ণের বাণী। এইভাবে আমাদের এক অদ্ভুত রকমের সেই প্রাচীন ভারতবর্ষর যে ধর্মের আচার ব্যবহার প্রণালী ছিল, সেটিকে ভালো করে যদি অনুধ্যান এবং জেনে নিয়ে হিস্ট্রি জানতে হবে। অতীত না জানলে ভবিষ্যতে পা ফেলা যায় না। সেখানে যেভাবে এই জনক রাজা, এই যমরাজ যেভাবে নবীন প্রজন্মদেরকে ব্রহ্মজ্ঞানের কথা এবং বুকে প্রতিষ্ঠা করে দিয়েছেন, একজন ঋষিপুত্র ওই রকম গুরুগৃহ থেকে ফিরে এসে বাবা জিজ্ঞেস করছে, তুমি কি শিখেছো? ব্রহ্মের স্বরূপ বলো। বাবাকে তুমি কি এটা জানো, ওটা জানো? এক বিষয়ে বলল, না এটা তো আমার গুরুদেব বলেনি। ও যাও, জনক রাজার কাছে যাও, তার কাছে এই ব্রহ্মের এই পাদ সম্বন্ধে জানতে পারবে। গিয়ে দেখেন বিলাসবহুল সভাগৃহে রাজা অবস্থান করছেন। রাজা গ্রাহ্যই করল না। 7 দিন তাকে গেটে ঢুকতেই দিল না। দারোয়ান আছে পদে পদে। তারপরে ভেতরে 7 দিন পরে বলে, ওকে অতিথি নিবাসে থাকতে বলো, আমার সময় নেই। পরীক্ষা করছে, কিন্তু তিনি অবিচলভাবে অবস্থান করছেন। যখন সভায় গেলেন, রাজা বললেন, ও তোমার বাবা পাঠিয়েছেন? আচ্ছা আচ্ছা, বলবো। তুমি এক কাজ করো, এত এই নাচ গান চলছে, এটাকে তুমি একবার পরিভ্রমণ করে এসো, পরিক্রমা করো। তবে হাতে এই পূর্ণ তৈলপাত্রটি সংরক্ষণ করো, এর যেন এক বিন্দু তেল না পড়ে যায়। ঋষিপুত্র অতি সাবধানে প্রদক্ষিণ করে রাজার কাছে এসে পরীক্ষা দিল যে একদম তেল কিছু পড়েনি। বলল, আর এইসব যে নাচ গান এত কিছু হচ্ছিল, এগুলো শোনোনি? তোর মশাই, আপনার এই তেল সামলাতে আমার কান চোখ সব অন্ধ হয়ে গেছিল, আমি শুধু তেলের দিকে নজর রেখে চলেছি। হ্যাঁ, এইবারে তোমাকে বলা যাবে। এরই একটা ছবি, চিড়েকোটার যে রমণীর একটা ছবি কথামৃতে আছে, যে একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে স্তন্যপান করাচ্ছে, আর ঢেঁকি পড়ছে আর উঠছে, উস্কে দিচ্ছেন। দরজার সামনে এক খরিদ্দার এসে দাঁড়িয়েছে, তাকে বলছে, তোমার এত টাকা পাওনা আছে, সেটা আগে দাও, পরে আবার মাল নিয়ে যাও, ইত্যাদি যত রকমের কাজ সব সামলাচ্ছেন। কিন্তু মহিলার মনটি পড়ে আছে ওই মুড়োটার কাছে, যে যদি রিদমে যদি ভুল হয়ে যায়, পড়ার সময় যদি হাত ঢোকায়, হাতটা তো আঙুল তো থেঁতো হয়ে যাবে। এই ছবিটি আমাদের সকলেরই মনে রাখা উচিত। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।